কিরে বন্ধু, তালা তো কোনোভাবে ভাঙতাছে না। তাইলে কি করবি? যেমনেই হইক ভাঙতেই হইব। বাং। আমার সন্দেহটা তো ঠিকই হইলো, ওরা জমি থেকে কিছু পাইছে, ওইটা নিয়ে গুতাগুতি করতেছে আমার কাজ বাদ দিয়া। দাঁড়া, তগর মজাটা আমি এখন দেখাইতাছি। কিরে কামলার বাচ্চারা, আমার ক্ষেতের কাম ফালাই থুয়া তোরা এনে কি করতাছস? আরে এটা কিসের টাং? মাটি মুটি বইরা রইছে, এটা নিশ্চয়ই আমার জমি থেকে পাইছস। মালিক, জমিতে মাটি খুঁড়ার সময় এই টাংটা আমরা পাইছি। কি আছে এই টাঙের ভিতর? মালিক, কি আছে এই টাঙ্গের ভিতরে সেটা তো জানি না। তো অনেকক্ষণ ধরে তালাটা ভাঙার চেষ্টা করতাছি, কিন্তু কোনোভাবে তালাটা ভাঙতে পারতাছি না। আমার মনে হইতাছে এই টাঙের ভিতর অনেক সোনা গয়না হীরা জহুরুত দিয়া ভরা। যেমনি হোক অগর কাছ থেকে টাংটা আমার হাতায় নিতেই হইব। অগ মজুরি দিয়া তাড়াতাড়ি আনতে বিদায় করে দিই, তাইলে এই টাংটা আমি নিতে পারবো অগর থেকে। এই কামলার বাচ্চারা, এই টাংটা তোরা আমার জমি থেকে পাইছস না? টাঙের ভিতর কি আছে ওইটা তোর দেখার বিষয় না। এই ল তোকে 3 দিনের মজুরি, আর এই জমির আশেপাশে তোকে যাতে না দেখা যায়। না না মালিক, এই টাং দিয়া যাইব না, কস না কে কিছু। তুই ঠিকই কইছস মালিক, জমি খুইরা আমরা এই টাংটা পাইছি। এটার ভিতরে যা আছে ওইটার বাগাম করে দিতে হইব। কি কস কামলার বাচ্চারা, এই টাং আমার জমি থেকে পায়া আবার ভাগ চাইতেছস? কোনো ভাগ টাক দিতে পারবো না, তোকে 3 দিনের মজুরি দিছি না, ওইটা নিয়ে আয় জমি থেকে তাড়াতাড়ি সর। বন্ধু, মালিক তো ঠিকই কইছে, এই টাং তো আমরা মালিকের জমি থেকেই পাইছি। আইলো জায়গা।